নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা সকলকে। তো এখানে আজকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয় আলোচনা করতে যাচ্ছি, যেটা কেন ব্যক্তিগত বিষয় সাধারণত আমরা ব্যক্তিগতই রাখি, কিন্তু আমার জীবনের ক্যারিয়ার সংক্রান্ত একটা বিষয়। কেন বলছি? কারণ আমার থেকে সমবয়সী বা বয়সের ছোট বা বড় বিষয়টা আমি জানিয়ে রাখছি, কারোর ক্ষেত্রে যদি শুনে কিছুটা হেল্প হয়, বা নয়তো ইন জেনারেল আমাদের জানার জন্য হয়। জীবনে এরকম মুহূর্ত, এরকম মোড় আমরা প্রতি মুহূর্তেই পেয়ে থাকি, যেখানে আমরা কি ডিসিশন বা কি সিদ্ধান্ত নেব অসুবিধে হয় আমাদের। তো এটা যে হেল্প করবে তা না, কখনো কখনো আমরা যেরকম এলিমিনেশন রাউন্ড ইউজ করে সঠিক উত্তরে যে পৌঁছাই, মানে এমসিকিউতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে 4টে অপশনের মধ্যে বাদ দিয়ে দিয়ে সঠিক উত্তরে পৌঁছাই, ঠিক সেরকম এই ধরনের কথাগুলো অনেক সময় আমাদের কোনটা ধরবো কোনটা বাদ দেবোর ক্ষেত্রে অবশ্যই কাজে লাগতে পারে। তো এই বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমি চাইলে, মানে না চাইলে এখানে নাও বলতে পারতাম, কিন্তু আমি চাইছি বলবো তাই বলছি। বিষয় হচ্ছে যে আমার গতকাল ষোলোই মার্চ আমার জেইউ যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডির ইন্টারভিউ ছিল, নাম লিস্টে ছিল অ্যাপ্লাই করার পর। এবং তার সাথে জানুয়ারি মাসের 10 তারিখে আমার বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ইন্টারভিউ এবং আরও কিছু প্রসেসিং ছিল, যেটা আমাকে ইমেইলের থ্রুতে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী আমাকে কিছু জিনিসপত্র কালেক্ট করতে হতো। তো কেন আমি 2026-এর মানে যেখানে সবাই মরিয়া হয়ে উঠেছে একটার পর একটা অ্যাচিভমেন্ট, মানে কোনো টাইম ব্রেক নয়, কোনো গ্যাপ দেওয়া যাবে না, একটার পর একটা অ্যাচিভ করতে হবে, সমাজ ব্যবস্থা এডুকেশন সিস্টেম তাই বলছে, সেখানে দাঁড়িয়ে আমি আমার যথেষ্ট উপযুক্ত বয়স হয়ে গেছে, এবং সেখানে দাঁড়িয়ে আমি একটা জায়গায়, মানে যেখানে আমার অপরচুনিটি ছিল, বা আমি গেলে হয়তো খেলার মাঠে গিয়ে খেলবো, তাহলেই তো গিয়ে একটা ভালো বা মন্দ পজিটিভ নেগেটিভ রেজাল্ট হবে। কিন্তু যদি আমি খেলার মাঠেই না উতরি, খেলার মাঠে গিয়ে যদি না পৌঁছই, খেলতেই যদি না নামি, তাহলে তো রেজাল্টের সম্ভাবনা বা ফলাফলের কোনো আশাই থাকছে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই ধরনের সিদ্ধান্ত নিলাম। কেন নিলাম? কারণ হচ্ছে আমি নিজে যখন 2022-এ ডব্লিউবি সেট কোয়ালিফাই করলাম, করার পর আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, তারপর আমাদের রাজ্যের স্টেট ইউনিভার্সিটি, দু জায়গায় নিজের জেলা এবং আরেকটা জেলায় দেখলাম। তারপর আইআইটির মতো ইনস্টিটিউশন 2025-এ আমি আইআইটি এনআইটি। তো আমার সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, আইআইটি এনআইটির এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়ে গেছে, এবং আমি জানি আমার মধ্যে কোথায় কোথায় খামতি আছে, কোথায় কোথায় আমাকে ভরপুর পরিশ্রম করতে হবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে বিল্ড করতে হবে। সেই জায়গাগুলো অবশ্যই আমি আইডেন্টিফাই করেছি, এবং সেটা আইডেন্টিফাই করলে হবে না, সেগুলোর উপর আমাকে বা সেটার উপর কাজ করতে হবে। কাজ না করলে কোনো কিছু লাভ নেই। তো বিষয় হচ্ছে তারপরেও আমার 2026-এ জানুয়ারিতে একটা অপরচুনিটি এবং মার্চে একটা অপরচুনিটি, যেটা পিএইচডি সংক্রান্ত। তো এখন বিষয় হচ্ছে যে কেন আমি গেলাম না ইন্টারভিউ দিতে, বা যে প্রসেসিং ছিল বিএইচইউতে এবং জেইউতে ইন্টারভিউ দিতে আমি কেন গেলাম না। ইনস্টিটিউশনগুলো যে ভারতবর্ষের টপ ইনস্টিটিউশন, এতে তো কোনো সন্দেহই নেই। জেইউ এর কথাও, বিএইচইউ, দুটোর কেউ কোনো অংশে কম নয়, আর খুবই সম্মানীয় প্রতিষ্ঠান, এবং সম্মান আমি আগেও করি, এখনও করি, ভবিষ্যতে করবো সমস্ত মানুষ এবং সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই। তো বিষয় হচ্ছে যে আমি কেন গেলাম না যাওয়ার পিছনে কারণ হলো যে এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন তো বুঝেছি। আমি নিজের সঙ্গে কিছু বিষয়ে খুবই স্ট্রিক্ট এবং কমিটেড, যে আমি এই যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি, সেটা ঠিক আর নড়চড় হবে না। বিভিন্ন কারণে পরিস্থিতি অনুযায়ী আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে, কিন্তু কিছু জিনিস থাকে যে ওখান থেকে আমি নড়তে পারি না বা পারবো না। আমার যেমন, আমি যখন এমএ কমপ্লিট করেছি, এবং এই যে আমি এমএ কমপ্লিট করার পরে ইউজিসি নেটের জন্য, সেটের জন্য, গেটের জন্য এতবার পরীক্ষা দিয়েছি, এত বাবা মার সঙ্গে, মানে বাবার সঙ্গে এতবার গিয়েছি, খরচাপাতি করেছি, এত খরচ করেছি, এত পরিশ্রম করেছি, এত পড়াশোনা করেছি, মানে আলটিমেটলি হার মানিনি। রেজাল্ট তো আমি নিয়েই ছেড়েছি, সময় লেগেছে, কিন্তু আমি রেজাল্ট নিয়েই ছেড়েছি। কিন্তু সেইটার সাথে সাথে, সেই অভিজ্ঞতার সাথে সাথে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছি নিজে, হয় আমি জেআরএফ এর টাকায় পিএইচডি করবো, নয় আমি চাকরির টাকায় পিএইচডি করবো, সেটা সরকারি বা বেসরকারি, মানে নিজে একটা আর্নিং রিসোর্স নিয়ে এসে তারপর আমি সেই টাকা দিয়ে পিএইচডি করবো। কারণ এরকম নয় যে আমার বাবা মা এতদূর যখন আনতে পেরেছে পিএইচডি, এবং পরবর্তীতে মেয়েদের যে বিয়ে থা বা সামাজিক যে প্রথা আছে, সেগুলোতে কখনোই হতে পারে না বাবা মা এতদূর নিয়ে আসার পর বাকি ওই, মানে বলে না, সম্পূর্ণ ঘর লেপে এসে মুছে এসে দরজায় কাদা কেউই রাখে না, বাবা মারা তো কোনোদিনই রাখবে না এই ধরনের। তো সেক্ষেত্রে আমি নিজে বলেছি যে না, পিএইচডি আমি কোনোদিনও, আমি ইদার ফেলোশিপের টাকা দিয়ে করবো, অর আমি আমার জবের টাকা দিয়ে করবো। আমি বাবা মায়ের পরিশ্রমের টাকা দিয়ে আর পিএইচডি করবো না। আর আমার বোঝা হয়ে গেছে, আমার নিজের ক্ষমতা আমি বুঝে গেছি, আমার কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি এইভাবে আর বাবা মায়ের পরিশ্রমের টাকা ব্যয় করে পিএইচডি করবো না। তা অবশ্যই আমি পিএইচডি করবো। আর তার সাথে মনে হয় ভগবান মনে হয় এটাও একটা এক্সাম্পল দিয়ে দিতে চায়, কারণ আমাদের প্রত্যেকের, ভারতবর্ষের, মানে প্রত্যেকটা মানুষের জানা উচিত ভারতবর্ষে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কি কি ক্রাইটেরিয়া বা কি কি গাইডলাইন্স বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, তোমার যোগ্যতা কি লাগছে, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর প্রফেসর। তো এই তিনটে ভাগ আছে, আমরা কখনো আলোচনা করবো আলাদাভাবে। কিন্তু গোটা ভারতবর্ষে এখনো পর্যন্ত যেটা আছে, যে জেনারেল ক্যাটাগরি 55% মাস্টার্সে লাগবে, ইউজিসি নেট কোয়ালিফাই হলে তুমি অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে পারো,
তোমার ইন্টারভিউ, তোমার একাডেমিক স্কোর, দক্ষতা দিয়ে তুমি তোমার জায়গা অর্জন করতে পারো। সেখানে যদি এপিআই স্কোরের ভিত্তিতে হবে, আর নয়তো এই যারা এন্ট্রান্স বা এই যে এক ধাপ, কেউ রিটেন টেস্ট, ডেসক্রিপটিভ, এমসিকিউ, তারপর ইন্টারভিউ, আবার কেউ শুধু এমসিকিউ তারপর ইন্টারভিউ, 2-3টে প্রসেসে হয়। তো সেই অনুযায়ী হবে। তো যে রাজ্যে যেরকম নিয়ম আছে, তো এটা হচ্ছে বিষয়বস্তু। তো আমি এখন অবশ্যই পিএইচডি তো আমি ডেফিনেটলি করব, কিন্তু যেখানে সবাই একটার পর একটা অর্জন করতে মরিয়া হয়ে গেছে, সেখানে আমি উপযুক্ত বয়সে এসে পজ নিচ্ছি, টেক আ ব্রেক। আই নিড আ ব্রেক, উই নিড টু টেক আ পজ। কখনো কখনো আমাদের একটু থামতে হয়, কখনো কখনো আমাদেরকে একটু ব্রেক নিতে হয়, কখনো কখনো একটু ভাবতে হয়। তার মানে এই নয় এই ব্রেক, এই ভাবনা কিন্তু পিছিয়ে পড়ার জন্য নয়। এবং অবশ্যই আমি ব্যক্তিগতভাবে একজন এরকমই মানুষ, এবং আমি আগে থেকে ভেবে কিছু রাখিনি, পরিস্থিতি আমাকে শেখাতে বাধ্য করেছে। 2 পা পিছিয়ে 10 পা এগিয়ে যাওয়ার টেকনিকে আমি বিশ্বাসী। 2 পা পিছিয়ে আমি 10 পা এগিয়ে যাওয়ার মতো ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, কাজে বিশ্বাসী, এবং আমি সেটা অবশ্যই আমার জীবনে অ্যাপ্লাই করি বা অ্যাপ্লাই ভবিষ্যতে করব। আর অবশ্যই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই 2026-এর দোরগোড়ায় এসে কখনো আমি পড়াশোনার জন্য লোন তো আমি কোনো মতেই নেব না। মানে লোন নিয়ে পড়াশোনা করার আমি সম্পূর্ণ বিরোধী এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি কোনো রকম লোন নেব না, না নিজের ব্যক্তিগত লোন নেব, না পরিবারকে নিতে দেবো। কারণ আমি লোন নিয়ে পিএইচডি করতে চাই না। লোন নিয়ে আমি আমার দুটো স্ট্রিক্ট আছে, যে আমি টাকা দিয়ে না তো কোনোদিন চাকরি কিনবো, না আমি টাকা দিয়ে লোন নিয়ে পড়াশোনা করব, না আমি টাকা দিয়ে কোনো বিয়ের পাত্র কিনবো। এগুলো ব্যাপারে আমি ভীষণ স্ট্রিক্ট। আর যেটা সময় লাগতে পারে, কিন্তু আমার সিদ্ধান্ত। আমি হার মানা পছন্দ করি না, ধৈর্য ধরতে পছন্দ করি। একটু সময় লাগতে পারে, সে আগে পরে বলে আমার কাছে কিছু হয় না। যেই মুহূর্তে আমার অন্তরাত্মা বলছে এটা করার সঠিক সময়, সেটাই সঠিক সময়। তো আমি অবভিয়াসলি এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ঘাড়ের ওপর কোনো রকম লোনের বোঝা তো নেবই না। আমার ওরকম ডিগ্রি পরে নিলেও চলবে, ডিগ্রি সম্মান করি, পরে নিলেও চলবে, কিন্তু যেখানে সবাই মরিয়া হয়ে গেছে একটার পর একটা অর্জন করতে, সেখানে আমি শিখে গেছি, আমার জীবন থেকে নিজে শিখে গেছি, ভগবান, ঈশ্বর, আল্লাহ, পরিস্থিতি আমাকে বোঝাতে শিখিয়েছে, গ্যাপ নিয়ে, পজ নিয়েও, পিছিয়েও এগিয়ে যাওয়া যায়। এবং এই পন্থাই আমি অবলম্বন করছি, ভবিষ্যতেও অবলম্বন করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।